কত রকমের ফিতনা শুরু হয়েছে। দাজ্জাল আসবে বলে তার পরিবেশটাকে কিভাবে তৈরি করছে। দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না। মানবেন? আপনি মানবেন না তো কি হয়েছে, আপনার পরের জেনারেশন। মাথায় ঢুকছে না কথাটা? আপনার পরের জেনারেশন ও দেখুন দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে, সেদিন আপনি কবর থেকে এসে আটকাবেন। সেইভাবে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে বলে বাচ্চাগুলিকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা নাতিদের দ্বারা বাপ মা দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করেন। এই বাচ্চাগুলিকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা। হালকা হয়ে গেল, ফ্লাক্স নেই। ইমাম নাকি? জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নেকি বলতে কিচ্ছু, সব গুনাহ। এই তুই ছবি তুলছিস কেন বসে বসে? মুছে দে, আমি মানা করছি কখন থেকে। ছবি তুলুনি বাবা, ওয়াজ তুলছো চলো, ছবি তুলো না। আল্লাহ হুকুম যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এসে আর একটা হাত ধরবে, নবী টানবে বেহেশতের দিকে। জোরে বলবেন না? ফেরেশতা টানছে জাহান্নামের দিকে আর নবী টানছে বেহেশতের দিকে। আল্লাহর আযাবের ফেরেশতা আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। মিজানে ওজন করা হয়েছে, সব গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। তা আল্লাহ হুকুম করেছে জাহান্নামের জান, থামো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উম্মত আল্লাহ পাক, আমি নবী, আমাকে করেছেন উম্মতের জামিনদার। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না, ফেরেশতা ছাড়ছে। নবী যখন গেলেন সিদরাতুল মুনতাহা আরশে আজিম লামাকানে গিয়ে আল্লাহ পাকের সাথে দিদার করতে গেলেন। আসমানে উঠে দেখা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নবী সালাম দিচ্ছেন, ইসরাফিল সালামের জবাব দিচ্ছেন না। ইসরাফিল সালামের জবাব দিচ্ছেন না। নবী কি বলেছিলেন? ও ইসরাফিল আলাইহিস সালাম, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আল্লাহ পাক আমাকে সম্মান করে দাওয়াত করে নিয়ে যাচ্ছে? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আল্লাহ নিয়ে যাচ্ছে? আল্লাহ আমাকে সম্মানিত মেহমান করেছে। ইসরাফিল মাফ চাইছে, হুজুর মাফ করবেন। আল্লাহ পাক আমায় সিংহায় ফুঁক দেওয়ার জন্য রেডি থাকতে বলেছে। কবে যে আল্লাহ দুনিয়া ধ্বংস করতে জানি না। আল্লাহ বলছে ধরে থাকো, ধরে আছি, আমি বললি ফুঁক দেবে। তা আল্লাহ পাকের হুকুম যেন অমান্য না হয়ে যায়, এই জন্য আমি ইসরাফিল আপনার সালামের উত্তর বেয়াদবি মাফ করে। হুজুর আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, জোরে বলবেন না সুবহানাল্লাহ?
হযরত ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম জানেন না যে কবে দুনিয়া ধ্বংস হবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, আজরাইল আলাইহিস সালাম জানে না কখন জান কবজ করার হুকুম হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তা আল্লাহ পাকের সম্মানিত মেহমান আযাবের ফেরেশতা জাহান্নামে দিয়ে নিয়ে যাচ্ছে, নবী টানছে হাত, ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর আল্লাহ হুকুম করেছেন, তাই আল্লাহ হুকুম করেছেন ঠিক, সবই গুনাহ, ছেড়ে দাও। আমার উম্মত, আল্লাহ পাক উম্মতের জামিনদার করেছেন আমাকে, জোরে বলবেন না, ছেড়ে দাও। আল্লাহ বলে ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমার পেয়ারা হাবিবের সম্মান আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি, ছেড়ে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ছেড়ে নবী টেনে টেনে নিয়ে আসবেন কোথায়? মিজানে দাঁড়ি পাল্লা গেছে, নিয়ে এসে নবী ডাকবে রহমতের ফেরেশতা। ও আল্লাহ রহমতের ফেরেশতা না, এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। নবী কি খালি আমাদের একা? কথা বলে না, সবাইকে, খালি মানুষের নবী? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না। নবী ডাকবেন কিয়ামতের ময়দানে রহমতের ফেরেশতা। আযাবের ফেরেশতা আছে না? নাই। কিয়ামতে গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, কথা বলে না, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবেন তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা। এদিকে আসে, আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আর একবার ওজন করেন তো, আমি নবী দেখব। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবেন, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। ও নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, উম্মতটার মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলেন আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলে না, খালি মাথায় নামাজ হবে না, এরা কথাই বলে, জানেও না কিছু, খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? দাড়ি রাখা দরকার আছে না? না, সময় যেদিন আপনি সেদিন বুঝতে পারবেন, খালি মাথায় ঘোরা ছেড়ে যাবে, এমন বিপদে পড়বে সেই দিন বুঝতে পারবে। দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই উম্মত গুনাহগার উম্মতটার গায়ে রয়েছে লম্বা জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? কথা বলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার উম্মতের মাথায় আমার সুন্নত টুপিটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার উম্মতের মুখের দাড়ি আমি নবী আমার সুন্নত জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার সুন্নত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমারে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক
আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বলছি, এটা আমারই কথা। আমার আখির আমরা পয়গম্বরের একটা সুন্নতকে যদি মজবুত করে ধরে রাখে, আমি কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়ালি। তার টুপি দাড়ি জুব্বার জন্য কষ্ট হলো, 300 শহীদের সওয়াল। নবী বলেন আল্লাহ পাক, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি দিলেন ইসলামের দায়িত্ব। এই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কাফেররা আমায় কত গালি দিল, আমায় কত অপমান অপদস্থ করলো, আমাকে কত মারলো। আপনার দিনের জন্য আমি কত মার খেলাম। তাইফের ময়দানে মেরে মেরে রক্তাক্ত করেছে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করেছে, রক্ত জড়িয়ে জড়িয়ে ঝরে ঝরে পা মোবারকের রক্ত চাং হয়ে জমে আছে। নবী আর চলতে পারছেন না, জমিনে পড়ে গিয়ে রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেছে। কাফেররা ধরে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানা নবী বেঁচে নাই, নবী ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে জীবিত রেখেছিলেন। জোরে বলো, আরো জোরে বলো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে আমাকে মারলো, পাথর নিক্ষেপ করলো, শত শত তীর, শত শত তীর, তীরের মুখে বিষ মাখিয়ে দিয়ে ছাড়ছে, নবীকে মারবে। নবীর গায়ে একটু লাগলে পরে নবী শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা নবী পাকের মোহাব্বতের সাহাবা, নবী পাকের বডিগার্ড হিসাবে ছিলেন। চতুর্দিক থেকে তীর আসছে, হযরতে আবু তালহা লাফ দিয়ে উঠে তীরগুলোকে আটকাচ্ছে। নবী পাকের নূরের জিসমে যেন তীর না লাগে, সম্মুখ থেকে তীর আসছে। হযরতে আবু তালহা ছুটে গিয়ে লাফ দিয়ে তীরটাকে আটকে দিলেন, হাত দিয়ে আটকাচ্ছেন, বুক দিয়ে আটকাচ্ছেন, পিঠ দিয়ে আটকাচ্ছেন। এই তীরগুলো এসে হযরতে আবু তালহার গায়ে লাগছে, নবী পাকের গায়ে না লেগে আবু তালহার গায়ে তীরগুলো ভিজে যাচ্ছে। একটা একটা করে 82টা তীরের আঘাতে গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। হযরতে আবু তালহা আল্লাহর নবী কদমের মুখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে শহীদ হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম ছুটে আসছে নবীকে দেখতে। নবী বলছে, বাবারা আমাকে দেখতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো। নিষ্ঠুরেরা মক্কার কাফেররা আমার আবু তালহাকে নিষ্ঠুর ভাবে কত তীর মেরেছে বাবা। সাহাবারা তীরগুলো গুনে গুনে দেখলেন। বাবা তীরগুলো গুনে দেখো বাবা, আমার আবু তালহাকে দেখছি। আমার আবু তালহা আল্লাহর রহমতে বেঁচে আমার সাথে আল্লাহর রহমতে বেঁচে চলে গেছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী পাকের মোবারক মুখে পাথর মেলে দিল, কাফেররা মারলো, হুজুরের ঠোঁট কেটে দান দান মোবারক শহীদ হয়ে গেল। গোটা মুখমণ্ডলীরা রক্তাক্ত হয়ে গেল। লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার যুদ্ধের ময়দানে হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরো, লোহার টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। নবী পাক যন্ত্রণায় কষ্ট পান। সাহাবায়ে কেরামেরা নবী পাকের কষ্ট দেখে সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের টুকরো, ভাঙা টুকরোটা দাঁত দিয়ে কামড়ে
টেনে বার করে ফেললো, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো, গোটা শক্ত শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। এত কষ্ট করলাম আল্লাহ আপনার দিনের জন্য, এত কষ্ট করেছি, আমাকে না খেয়ে শুকিয়ে রেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যেতেন ওই পাহাড়ের উপরে গুহার ভিতরে, আল্লাহ নবীকে খানা খাইয়েছে নুকিয়ে। কাফেররা জানতে পারলে নবীকে শহীদ করবে, কাফেররা জানতে পারলে নবীকে শহীদ করবে। কাফেররা আম্মাজান খাদিজাতুল কুবরার হাত থেকে আল্লাহ নবীর খাবারগুলো কাড়া ছেঁড়া করে লুট করে নিল। আম্মাজানকে আটকে রাখলো, আম্মাজানকে আল্লাহ নবীকে যেতে দিল না। এত ক্ষুধা লেগেছিল আমার নবী পাককে। উটের শুকনো চামড়া, উটের শুকনো চামড়া আল্লাহ চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিলে। এত কষ্ট পেয়েছি আল্লাহ আপনার দিনের জন্য, এত কষ্ট করলাম। এর বিনিময়, এর বিনিময়, এর বিনিময় আজকে আমাদের বাড়িতে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার সম্মানিত মেহমান, আমার সম্মানিত পেয়ারা হাবিবের খাতিরে, আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপর মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খবরদার আখির জামানা শয়তানদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। এই শয়তানদের পাল্লায় পড়ে ঈমান খারাপ করো না বাবা, সময় যদি বুঝতে পারবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করো। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী আশেকে রসুলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না নাই? তার ভিতরে আপনি বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরো 5 হুজুর কিবলা, আমার দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরহাট আল্লামা হাজরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা বড় হাফসাব কিবলা একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহি, কানকুলি হজরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, পীরডাঙ্গা মাঝেরহাটি হজরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভাগর ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলি সাহেব রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি জিয়া সাহেব মওলা বজের পাঁচ নুরুল হক নিয়ামতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাদপুর আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শামানিতা শাহ মনির রহমাতুল্লাহ আলাইহি, ফরিদপুর মাওলানা মসজিদ রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদের সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি সদরউদ্দিন রহমান সুফি তুজাম্মেল হোসেন সাহেব, আল্লামা নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদের কিছু মেহনত খেদমত এই মাটিতে আছে না নাই? আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলেন। আর আপনারা বাগানায় যারা বসে আছেন, আপনারা কি কি গো, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন বলতে পারবো না, বলতে পারবো না, কিন্তু যাদের রক্ত, যাদের বংশধর, যাদের খানদান, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজাটো 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? একটু হানা কথা বলো।
আছে না না? আজ ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কেবলার সন্তান আমি আপনাদের বাগানাইর গ্রামে আসলাম। আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে তারা খুশি হতো না বেজার হতো? বেজার হতো। সেই বাড়ির ছেলে তো, কে মানে না মানে আমি অত বুঝি না, আমি অত বুঝি না। আমার সাথে কেউ যদি বেয়াদবি করতে আসে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলেন, তামাশা দেখবে, তার প্রতিবাদ করা মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে, আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলে যুবকরা আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবিলা করা লাগবে ওদের দলের একটা মানুষ বাগানাইট গ্রামের এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে। এই দুনিয়ার বুকে আল্লাহর নবীর আশেক দিওয়ানা, আল্লাহর ওলিয়ে কামে নায়েবে নবী আশেক রসুল হাক্কানি পীরে কামেলদের মোহাব্বতের মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটাই খালি দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলেন, থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বাগানাইট গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বিন্দু, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সালাম পড়িয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله داعي سلام عليك يا رسول سلام عليك يا حبيب وعليك أبي سلطان مدینہ محبت وحیو او سقینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام او محبت یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا পড়িলো আল্লাহ রবানি পহালো দুঃখে এর রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মনি নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা বাবা। এখন আপনাদের খেদমতে দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ পাক কখনো মওকা দেন আবার হবে, নাহলে এটা জীবনের শেষও হতে পারে। আল্লাহ এতগুলি ভাইকে হাজির করেছেন, এর মধ্যে কেউ এই 1 বছরের মধ্যে মারা যেতে পারে, পারে না পারে। আবার আমি আপনাদের ছোট ভাই, পীরের আওলাদ, আমারও মরণ হতে পারে না পারে না। তাহলে কি হলো? দেখাটা জীবনের শেষ দেখা হয়ে গেল, শেষ দেখা। আল্লাহ যে দেখা করান রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা করাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেল। 5 হুজুরে বড় সাহেবজাদা একটাও নেই। দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, 5 হুজুর কেবলা যত বড় সাহেবজাদা ছিল সব কটাই ইন্তেকাল হয়ে গেছে, একটাও বেঁচে। এখন আছে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তাও অসুস্থ হয়ে পড়েছে। এনি এখন আমাদের বংশের মধ্যে এখন বড় মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, বুঝলে? সব চলে গেল বাবা, দরবার খালি হয়ে গেছে। দাদা পীরের দরবার ফাঁকা হয়ে গেছে। এখন আমি আপনাদের এখানে এসছি, ছেলেরা এখন আমায় মানা করছে, আব্বা জান আজ জলসায় যাবেন না, মাহফিল করা বন্ধ করে, মাহফিলে যাওয়া বন্ধ করে, বুঝলেন না? বড় ছেলে চলে গেছে বাঁকুড়া জেলা, মেজর ছেলে চলে গেছে মালদা জেলা, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে চলে গেছে জলসা করছে সেই দেশে। আর ছোট ছেলে ডায়মন্ড হারবারে দিয়ে গেছে, ডায়মন্ড হারবার। ছোট ছেলের নাম পিজাদা মোনা সানাউল্লাহ। আল্লাহর 3 ছেলে আল্লাহর মাহফিল করছে, ছেলেরা করছে, ভাইপোরা করছে, ছোট ছোট ভাইয়েরা করছে। আমার আগে বাস করলো এই যে আবুজা, আমার ছোট ভাইয়ের ছেলে পিজাদা আলহাজ মনে এহিয়া সিদ্দিকী হুজুরের একটাই ছেলে। আবুজার বাস করলে, বুঝলেন না? এই ছেলেরা সব থাকলো, ভাইপোরা থাকলো, সিলসিলা আলেম উলামায়ে কেরামরা থাকলেন, সবাইকে মানিয়ে নিয়ে চলবে। দাদা পীর কেবলার সিলসিলার দায়িত্ব দিয়ে গেলেন খলিফাদের হাতে, 5 হুজুর কেবলার হাতে দিয়ে গেলেন। দাদা হুজুর খলিফারা সব চলে গেলেন, 5 হুজুর কেবলা চলে গেলেন। এখন ছেলে ভাইপোরা সব রয়েছে, আমরা সব রয়েছি। আমরা চলে যাব, আমাদের ছেলে ভাইপোরা থাকবে, সিলসিলা আলেম উলামায়ে কেরামরা থাকবে, খলিফাদের ছেলেরা থাকবে। তাদের কাছে যে আমাদের ছেলেগুলো, যুবকগুলো যদি মানিয়ে নিয়ে চলে, তাহলে জানবো যে দাদা পীরের সিলসিলাটা আরো কিছু কাল থাকবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মান রাখেন বাবা, মহব্বত রাখেন।
এখন আপনারা বলেন আজকে বাগানাই গ্রামে আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিলটা হচ্ছে। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে। আজকের মাহফিলে কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসছে, আশেপাশে মহিলারা, মা বোনেরা এসছে। আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেবের সঙ্গে আমার সঙ্গে একটা মহব্বত আলাদা ছিল। একসঙ্গে 2 বছর মক্কা শরীফে গিয়েছি, 2 বছর একসাথে গেছি। আমার ছোট ছেলে আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকীও জলিল সাহেবের সঙ্গে মক্কা শরীফে গেছে। জলিল সাহেবের ছেলে নেই, আমার ছেলেটাকে বলতে আমার ছেলে। সানাউল্লাহকে এত ভালোবাসত, সাথে সাথে করলি মক্কা সে আল্লাহর কাবা, তো আল্লাহ নবীর রওজাবাদ জিয়ারা। আমার সানাউল্লাহকে বুঝছেন বাবা, আজ চলে গেলে। রমজান শরীফ মাসে ওখানে ইফতারি মজলিস হয় ভাঙড় কলেজ ময়দানে পাশে, মিশনের সামনে জিকিরে মাহফিল, ইফতারি মজলিস হয়। উনি মক্কা শরীফে চলে যেতেন, কখনো কখনো কাবা শরীফে, কখনো মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা পাকে গিয়ে মোবাইলে দোয়া করতেন, আর আমরা এখান থেকে আমিন আমিন বলতাম। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হায়াত থাকা অবস্থায় মিশনের দায়িত্ব ভক্তদের হাতে, ছেলেদের হাতে, যুবকদের হাতে, মুরব্বীদের হাতে দিয়ে চলে গেল। উনি ওইখানে সেখান থেকে দোয়া করতে, আর আমরা এখানে আমিন আমিন করছি। এটা ভুললে চলবে? হ্যাঁ বাবা, ভুললে চলবে? বলেন, এই যে আজকে বাগানাইট গ্রামে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে, মাহফিলটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কে আছে? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। এই ইসাল সাহেবের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিলে আল্লাহর রাস্তায় এককালীন কিছু দান, 5,000 টাকা কি 10,000 টাকা কি সবাই মিলে, কি ছেলেরা যুবকরা মিলে গ্রুপ করে প্যান্ডেলের দায়িত্বটা নিলেন, কেউ লাইটিং এর দায়িত্ব নিলেন, কেউ স্টেজটাকে সাজিয়ে দিলেন, কেউ মাইক সেটের দায়িত্ব নিলেন, কেউ একটা গরু দিলেন, কেউ 50 কেজি চাল, কে 1 কুইন্টাল চাল, কে 1 টিন সর্ষের তেল দিলেন, কেউ আলুটা দিলেন, কেউ পেঁয়াজটা দিলেন, কেউ আদা রসুনটা দিলেন। এইরকম করে আমরা করি সবাই মিলে, ফি বছরে বছরে করতে পারবো। আমরা মরে গেলে আমাদের ছেলের ভাইপোরা, নাতিরা, ভাগনারা তারাও এরকম করবে। আর দাদা পীরের ইসাল সাহেব ফুরপুরা শরীফে, দাদা পীর কেবলা ইসাল সাহেবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয় না? কথা বলে না? হ্যাঁ, দাদা পীরের ইসাল সাহেবে শত শত গরু, শত শত কুইন্টাল চাল রান্না হয় না, হয় না? আপনাদের ভাঙড় এলাকা থেকে ট্রাকে করে সবজি যায়, সবজি হাতিশালার দিক থেকেও সবজি যায় দাদা হুজুরের দরবারে। বুঝলেন, বারাসাত, চানকে, বাহিরপুর, ওই দিক থেকে আমডাঙ্গা এলাকা থেকে পেঁয়াজ আসে ট্রাকে করে। পেঁয়াজ ওই দিকে পেঁয়াজ চাষ হয়, পেঁয়াজ আসে। দেগঙ্গা বাজার ওই দিক থেকে সবজি আসে ট্রাকে করে, দাদা পীরের দরবারে সবজি আসে। বাঁকুড়া থেকে ট্রাকে করে কাঠ আসে, রান্নার কাঠ, 30-35 ট্রাক কাঠ আসে বাঁকুড়া থেকে মেহমানদের খাওয়ানোর জন্য। পাতা বাঁকুড়ার জঙ্গল থেকে পাতা আসে ট্রাকে করে মেহমানদের খাওয়ানোর জন্য। হাওড়া জেলা থেকে আসে গরু আসে, তেল আসে, মশলা আসে, চাল আসে। বর্ধমান থেকে ট্রাকে করে চাল আসে, মেদিনীপুর থেকে ট্রাকে করে আলু আসে, হুগলি জেলা থেকে ট্রাকে করে আলু আসে। দাদা হুজুরের দরবারে কোটি কোটি টাকা খরচ হয় না, হয় না? কথা বলে না তো। আমরা তো নিজেরা দিই, আবার মুড়িদানরাও দেয়, ধনী ধনী মুড়িদান আছে তারাও দেয়, আমরাও দিই। বুঝলেন না? এই জিরেন গাছা বলে ওই হাতিশালার পাশে আছে না,
জিরেনগাছা থেকে ট্রাকে করে সবজি আসে, বুঝলেন না, আলু আসে, তেল আসে, চাল আসে, জিরেনগাছা থেকেও পাঠায়, ওই দ্বিতীয় সব যায়। আমার ওখানটাতেও লক্ষ লক্ষ মানুষ খায়। আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত তুলে দেখো দেখি। ও আমি কারোকে চাঁদা চাই? হ্যাঁ বাবা, চাঁদা চাই। হাব্বাকে লাইন দিয়ে বসিয়ে দিয়ে রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয় খোদার ফজল, অত হালকা নয়। অত টাকা পাই কোথায়? এই আপনারা দেন, জলসা মাহফিল করে নজনা দেন, মুসাফা করে দেয়। দাদা হুজুর ইসা সব মুসাফা করে মানুষ দেয় না, দেয় নে, কথা বলে না, দেয় না, দেয় নে। এইসব যে মাদ্রাসা করেছি, দাদা হুজুর 5 হুজুরের নামে 2,20,00,000 টাকা খরচ করে মাদ্রাসা করলাম। মেহমানরা আসছে আসাম থেকে, বাংলাদেশ থেকে, উড়িষ্যা থেকে, বুঝলেন না, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে মুরিদানরা আসে, বাংলাদেশ থেকেও আসে। দাদা হুজুরের দরবারে এসে সদ্য এসে বাড়ি যেতে পারবে? থাকবে কোথায়? পয়সা থাকলে হোটেলে কিনে খাবে, থাকবে কোথায়? বেডিং পত্র রাখবে কোথায়? এই মেহমানদের জন্য আমার বাড়ির সাথে বিল্ডিংটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে, 2.5 কোটি টাকা। মেহমানদের খাওয়ানোর জন্য তামার ডেক কিনলাম 101টা তামার হাঁড়ি, এক একটা হাঁড়ির দাম 36,000 টাকা করে নিয়েছে। পয়সা করি নষ্ট করি না বাবা, বিলাসিতা করে পয়সা নষ্ট করি না, বুঝলেন না। মেহমানদের পায়খানা বাথরুম করে দিলাম, 40টা পায়খানা করে দিলাম। এটাও দরকার আছে না নাই? কথা বলে না? উজুর পানি, খাবার পানি, পিসাব পায়খানা পানির জন্য 10টা খালি সাম্বাল সার্ভার মোটর 10টা বসিয়ে দিলাম। দিনের দিন লোকের ভিড় হচ্ছে না, হয়নি? আরো কিছু যেন করতে পারি, দোয়া করেন, আরো কিছু করতে পারি, আল্লাহ যেন করায়। এবার একটা মসজিদ করার নিয়ত আছে, বাড়ির সামনে একটা মসজিদ করব, দোয়া করেন আমি যেটা করতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। এখন আপনারা বলেন বাগানাইট গ্রামে এত সম্মানী ভাইরা বসে আছে, পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? আমি আপনাদের সঙ্গে একটু পরামর্শ করছি, অভিমত জানতে চাচ্ছি, এটা থাকবে না বন্ধ হবে? কথা বলে না, থাকবে না বন্ধ হবে? বলেন এত সম্মানী ভাইরা বসে আছেন, বলেন কে কি দেবে? আমাকে বলুন, আমি আপনাদের জন্য আল্লাহ পাকে খাস করে দোয়া করবো। এটুকু বিশ্বাস রাখবে, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আছেন আল্লাহর কোনো বান্দা, ছেলেরা, যুবকরা, কমিটি সাহেবানরা, মাহফিলের সেক্রেটারি, কেশিয়ার, সহসভাপতি, ম্যানেজিং কমিটি, গ্রামের সম্মানী ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা, চাষি ভাইরা আছেন, কারবারি ভাইরা, ব্যবসায়ী ভাইরা আছেন। বলেন আল্লাহ আব্দুল জলিল হুজুরের মাহফিলে নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানির নামে একা কিছু খরচ করে 2টো গরু জবাই করে 7 মণ চাল রান্না করে, মাইক প্যান্ডেল করে, 4টে হাফেজ মাওলানা দাওয়াত করে নিজের বাপ মায়ের নামে দোয়া করবেন বাড়িতে। এটা সবাই দ্বারা সম্ভব নয়। আল্লাহর ওলির মাহফিল হচ্ছে, আল্লাহ আব্দুল জলিল হুজুরের মাহফিল হচ্ছে, ওই মাহফিলে নিজের বাপ মায়ের নামে কিছু শরীক হন, নেকি যেন আল্লাহ তাদের ঘরে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করব, এটা বিশ্বাস রাখবে, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এই নাম বলেন, উঠে দাঁড়ান না, কে কে দিচ্ছে নাম বলে। আমাকে নামটা বলো না, দোয়া তো করবো আমি। জুলমাদ আলী মোল্লার জরিনা বিবি ইন্তেকাল করেছে না, ছেলের নাম মোশারেফ মোল্লা, উনি 5,000 টাকা দেবেন। হ্যাঁ, দাদা দাদি ইন্তেকাল, তাদের নামে 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেন? কে কে খুশি হাত তোলে। দান তো করনি, তকবীরটা তো জোরে দেবে, নারায়ে তাকবীর। জোরে দেওয়া যাচ্ছে না, নারায়ে তাকবীর, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বলেন আর কি আছে? বড় দান কত?
কি রে এটা? ও কি বলছে? কত বইটা? এটা ক টাকা? এটা 500 টাকা। এই ছেলেটা দিল আমির আলী, গোপনদার, আজিবা, আর কে দিল 500 টাকা দেবে? আমিন আলী মোল্লা কই? আমি বললাম নাম লোক কই? কই রে? এই যে উনি 500 টাকা দেবে। জোরে জোরে বলেন না মার হাবা। ফুলবাড়ি বাড়ি, একটু জোরে বলেন না মার হাবা। বলেন চাল কে দেবে? 1 কুইন্টাল চাল। বলেন কি 50 কেজি চাল কি 1 টিন সর্ষের তেল কে দেবে? কিশোর গ্রুপ, ছোট বাচ্চা ছেলেরা, এরা গ্রুপ করে বাচ্চাগুলো সব মিলে ওরা একটা পরের বছর তাবারকের জন্য একটা বড় গরু দেবে মেহমান খাওয়ানোর জন্য। আপনারা খুশি না বেজা? দান তো করে না, খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিশোর গরু বাচ্চারা মিলে একটা বড় গরু দিলেন তাবারকের জন্য। জোরে জোরে মারহাবা, নারায়ে তাকবীর। একটা হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা। সবাই বলেন না আল্লাহুম্মা। দান তো করেন না, আমিনটা তো বলবেন। আল্লাহ আপনি কবুল করে। আমার এই ভাই দিল 5000 টাকা, কিনা মোশারেফ মোল্লা 5000 টাকা দিয়ে। আমার কয়েকজন খুচরো খুচরো টাকা দিয়েছে। আমার কিশোর গ্রুপ বাচ্চা ছেলে, আল্লাহ এরা সব গ্রুপ করেছে, বাচ্চারা একটা বড় গরু দিচ্ছে। আল্লাহ আপনি কবুল করে, নিয়ত পুরা করে, হায়াতে কিসমতে বরকত। এই বাচ্চাগুলোকে বংশের আলো করে, শিক্ষিত সামাজিক ধার্মিক করে। আল্লাহ এদের সংসারে ব্যবসায় কামায় রুজি রোজগারে ফসলে বাগানে দোকানে উন্নতি দেবে। এই বাচ্চাগুলো বংশের আলো করে। এই কিশোর গ্রুপের দ্বারাই ওদের আব্বা আম্মা দাদু যান নানা যান দাদি যান নানি জানের কলিজাকে ঠান্ডা করে ওই সংসারে ব্যবসায় ফসলে আল্লাহ উন্নতি দেবে। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করুণা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এতগুলি সম্মানী বেদেলে দুটো হাত তুলেছি। বাগানের গ্রামে কত নামাজি মুসল্লি জাকির শাকির উলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহর হাজি বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। আশেপাশে মহিলারা মা বোনেরা আমিন আমিন বলে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে, কত গরিব দুঃখীরা আমিন আমিন বলে। আল্লাহ খালি হাতে বেরাবেন না, প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে। যারা যারা দান ধান করে সাহায্য সহযোগী ওই সংসারের ব্যবসায় ফসলের দোকানে উন্নতি দেবে। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবে আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আল্লাহ আব্দুল জলিল হুজুরের সম্মান রেখেছে আল্লাহ, বাগানায় গ্রামের সম্মান রেখেছে আল্লাহ, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে। আসমান থেকে রহমত বরকতের দরজা খুলে দিই। আমার দয়ার নবী সুবহানের শাফাআত সকলকে নসিব করে। জোরে বলো আমিন। জোরে বলেন না, জোরে বলেন না আমিন। মোটাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, খালি হাতে ফেরাবেন না, খালি হাতে ফেরাবেন না। এত সম্মানী ভাইদের নিয়ে গভীর হাতে দুটো হাত তুলিয়েছি আল্লাহ, প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে। আমার দয়ার নবী সুবহানের শাফাআত সকলকে নসিব করো। জোরে বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কলমা শরীফ পড়ে, কালমা লা ইলাহা। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেন আর কি আছেন? চাল কে দেবেন? 1 কুইন্টাল চাল, 50 কেজি চাল। এতগুলি ভাইরা বসে আছে, সবাই তার গরিব নয়, এর মধ্যে কিছু সম্মানী মানুষও আছে। মা বাপকে ফাঁকি দিও না, দাদু নানাকে, দাদি নানিকে ফাঁকি দিও না। আরিয়ান কই? বাবার নাম আনসার আলী মোল্লা, ছেলে আরিয়ান মোল্লা, বাচ্চা ছেলে, 2000 টাকা। নূর মোহাম্মদ গরিব মানুষ কই? ওই যে গরিব মানুষ, অভাবী মানুষ, কত সম্মানী ভাইয়েরা বসে, কিন্তু গরিব। ওরা খাবে, ওরা দান করছে মানে কি? আর ধনীরা চুপ করে বসে আছে। জাকির মোল্লা ঘটকপুকুর 1000 টাকা। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে। জোরে তকবীর দেন না নারায়ে তাকবীর? ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর। এই যুবকগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জোরে বলেন না মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বন্ধা বলেন চাল কে দেবে? লোক খাবে কি? এরম করে মাহফিল হয়? নিজেদের খ্রিস্টান হাতে গ্রামের ছেলে যুবকরা একটু গোপন দান 500 টাকা দিয়ে গোপন দান, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলেন চাল কে দেবে? চাষি এলাকা তো নাকি? এটা কি এলাকা? এটা এই দেশে কি চাষবাস হয় না? ওইটার নাম কি? ওইটা কি বলতে? দাঁড়াও না। ওহ, আলিয়া আহমেদ কত কি বললো? চেনো? চেনো তো? ওর আব্বার নাম মজনু মোল্লার ছেলে, সম্মানীয় মজনু মোল্লার ছেলে, আমাদেরই ছেলে। ও 1 কুইন্টাল 2.5 মণ চাল একা দেবে তাবারকের জন্য। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে। জোরে তকবীর দেন না নারায়ে তাকবীর? এই যুবকগুলোর গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, বাগানাটি গ্রামবাসীগণ, সম্মানীয় দাতা সখীগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হামিদুল কই? এই গরিব মানুষ, গরিব মানুষ হামিদুল, লেকিন 1 বস্তা 25 কেজি চাল, চাল দেবে 25 কেজি তাবারকের জন্য। জোরে জোরে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। পরের বছর মাইক সেটের দায়িত্বটা কে নেবে? মাইকটা ভালো, এইসব মাইকে ওয়াজ করে শান্তি, এইরকম মাইক দরকার। কোথাকার মাইক এটা? নলমুড়ি লিয়াকত সাউন্ড, মাইকটা ভালো। বলেন আপনারা কে আছেন? মাইক সেটের দায়িত্ব কে নেবে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলে না। তাহলে এসো, আমরা যে আপনাদের এখানে আসছি এতে খুশি না বেজা? আলেম ওলামাদের আশা হবে না, এটাই বন্ধ হয়ে যাবে। বলেন একটা দায়িত্ব নেন। ওর নামটা কি? ইমামুল মোল্লা। দাদু দাদির নামে 1500 1500 টাকা দেবে। সবাই খুশি না বেজা? কারা কারা খুশি? হাত তোলে। জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন চাল কে দেবেন? 1 কুইন্টাল চাল আর 1 কুইন্টাল চাল এতগুলি মানুষ হবে কি করে? আমি চিন্তা করি, পুরপুরা শরীফে দাদা পীর ইসলাম সাহেব লক্ষ লক্ষ মানুষ খায়, তার জন্য চাঁদা তুলতে আসেনি। আমি চেয়েছি বাগানায় আলাজ মান আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিলটা থাকবে না বন্ধ হবে? 50 কেজি চাল
এক টিন সর্ষের তেল কে দেবে তাবারকের জন্য, রান্নার জন্য? একটু তেল ঘিও লাগে না? লাগে না, শুধু পানি দিয়ে হবে? হ্যাঁ বাবা, শুধু পানি দিয়ে রান্না হবে না একটু তেল ঘিও লাগে? ওনার নামটা বলে। এরা বড় আব্বা আব্দুর রশিদ মোল্লা আমার ভাই, উনি বলছে আমি এক টিন সর্ষের তেল দেবো। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। তোরা একটু জোরে তকবির দিন না, নারাই তকবির। দান তো করেন না,